নমস্কার বন্ধুরা। বন্ধুরা, বাংলাদেশে আবার একটা বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। জানা যাচ্ছে যে খুব শীঘ্রই ঢাকা সহ বাংলাদেশের কয়েকটি বড় শহরে একটা বড় স্তরের প্রতিবাদ হতে চলেছে। কারণ মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ইস্তফার হুমকি দিয়েছেন, অর্থাৎ রেজিগনেশন করার হুমকি দিয়েছেন। সমস্যাটা সেনাপ্রধান এবং ইউনূসের মধ্যে বড় ধরনের বিরোধের কারণে হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বাংলাদেশে কি চলছে? আর বাংলাদেশে সেনাপ্রধান এবং ইউনূসের মধ্যে সমস্যাটা কোথায়? সবকিছুই ডিটেইলসে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে বলবো। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে মাস্ট লাইক করে দেবেন। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমি যেমনটা বলছিলাম, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে সংকট সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। কারণ সরকারের যে স্থায়িত্ব থাকা উচিত সেটা কিন্তু অনেকটাই অস্থির। এখন কিন্তু বাংলাদেশ অনেক বেশি ইনস্টেবিলিটির মধ্যে যাচ্ছে। এখন আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূসের যদি কথা বলি, তাহলে আপনি জানেন যে তিনি বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে সেই সরকারের কিন্তু একজন জাতীয় স্তরের নেতা, এবং বলতে বলতে পারেন যে বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন কিন্তু মোহাম্মদ ইউনূস। কারণ বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত কোনো নির্বাচিত সরকার নেই। আর এই পরিস্থিতির মধ্যে এই ধরনের নেতার সঙ্গে সেনা প্রধানের যে সমস্যা, সেই সমস্যার কারণে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু খুব বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে। মূলত ১ বছর আগে এই ঘটনার সূত্রপাত হয়। যখন থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছেন, তখন থেকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। অর্থাৎ এটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে বাংলাদেশ বর্তমানে বড় ধরনের একটা ইনস্টেবিলিটির দিকে এগোচ্ছে, এবং যেকোনো সময় বড় কিছু ঘটনা ঘটতে পারে। আর এটার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকুন। এর পেছনের প্রেক্ষাপট যদি দেখেন তাহলে আপনারা জানবেন যে জুলাই ২০২৪-এ আপনাদের মনে থাকবে যে বাংলাদেশের ছাত্রদের দ্বারা একটা বিশাল প্রতিবাদ সংগঠিত হয়েছিল। যদিও এর পেছনে বহু তত্ত্ব রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে পশ্চিমী দেশগুলো এতে সমর্থন দিয়েছিল ছাত্রদলকে। দেন ছাত্রদল হাসিনার এগেনস্টে বিদ্রোহ করে, এমন অভিযোগও বহুবার খবরের কাগজে উঠে এসছে। তারা চেয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হোক, এবং শেষ পর্যন্ত আমরা জানি যে ৫ই আগস্ট সেই দিনটা ছিল যে দিন শেখ হাসিনা বাধ্য হয়েছিল বাংলাদেশ ছাড়তে, এবং বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে চলে আসেন, এবং বাংলাদেশে ১৬ বছরের যে শেখ হাসিনার যে শাসন সেই শাসন কিন্তু অবসান ঘটেছিল। কিন্তু এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই বাংলাদেশের পুরো সরকারের দায়িত্ব, ক্ষমতা কারুর না কারুর কাছে দরকার ছিল, কারুর না কারুর কাছে নিতে হতো। তাই নির্বাচন না হওয়া পর্যন্ত মোহাম্মদ ইউনূসকে নেতৃত্ব গ্রহণ করার কথা ছাত্রদল ঘোষণা করেছিল। কারণ মোহাম্মদ ইউনূস আপনারা জানেন বাংলাদেশের খুব বড় একজন ফেমাস পার্সন। আন্তর্জাতিক ইমেজও খুব ভালো ছিল, কারণ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার নিয়োগ যেটা হয়েছিল সেটা কিন্তু এক ধরনের বলতে পারেন যে টেকনোক্র্যাটিক আপোষমূলক সিদ্ধান্ত। অর্থাৎ সমস্ত যে পার্টি রয়েছে তারা কিন্তু রীতিমতো আপোষ করে এই সিদ্ধান্তটাকে গ্রহণ করা হচ্ছিল। এবং ছাত্রদল বলছিল যে এই মোহাম্মদ ইউনূস এলে বাংলাদেশে নতুন করে সংস্কার আনবে, নতুন করে স্থিতিশীলতা তৈরি হবে। এরপর পরবর্তীকালে যখন সবকিছু স্টেবল হয়ে যাবে, তারপর বাংলাদেশে একটা নির্বাচন করা হবে, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন করে উন্নয়ন নিয়ে আসা হবে। কিন্তু তাহলে সমস্যা কোথায়? প্রশ্ন হচ্ছে, তাহলে সমস্যা কোথায়? মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টও রয়েছেন, মানে হেড রয়েছেন। এখন তিনি বাংলাদেশে নতুন করে সবকিছু স্থিতিশীলতা নিয়ে আসতে পারবেন যদি ক্ষমতায় থাকেন। আর যদি এভাবে থাকেন, তাহলে সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে ইউনূস বনাম সেনাপ্রধানের। মোহাম্মদ ইউনূস চান যে এখনই নির্বাচন না হোক, বরং এই নির্বাচন ২০২৬ পর্যন্ত পিছিয়ে দেওয়া হোক। কারণ এখন অনেক কিছু সংবিধানের সংশোধন নির্বাচন করার দরকার আছে, অনেক বেশি নির্বাচনী সংস্কারের প্রয়োজন আছে, বিচার বিভাগের যে কিছু স্বাধীনতা সেগুলোর উপর ফোকাস করা দরকার আছে। কিন্তু অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে যে কোনো মূল্যে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেই হবে। অর্থাৎ সেনাপ্রধান চাচ্ছেন যে দ্রুত সম্ভব নির্বাচন হোক, যাতে নির্বাচিত সরকার আসতে পারে, যার প্রতি জনগণের একটা শ্রদ্ধা থাকবে, জনগণ সেটাকে মেনে চলবে। অন্যদিকে ইউনূস চাচ্ছেন, যিনি মোহাম্মদ ইউনূস আছেন, তিনি চাচ্ছেন যে এটা যেন না হয়। তিনি চাচ্ছেন যে ২০২৬ পর্যন্ত যাতে কোনো নির্বাচন না হয়। এর ফলে দুটো ভিন্ন ধরনের সংকট কিন্তু দেখা দিচ্ছে বাংলাদেশে। এখান থেকে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে ইউনূস সরকার কার্যকরভাবে কাজ করতে পারছে না। ইউনূস যে
চেঞ্জেস দরকার ছিল বাংলাদেশের, সেই সমস্ত চেঞ্জেস করতে গিয়ে যে সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেই সিদ্ধান্ত নিতে তিনি ব্যর্থ হচ্ছেন। তিনি বলছেন যে জাতীয় নিরাপত্তা রিলেটেড যা কিছু আমি সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্ত নিতে কিন্তু আমাকে কোথাও বাধা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা ইস্যুতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে যদি দেখেন, রাজনৈতিক যে বিরোধী দলগুলো আছে তাদের সঙ্গে সমঝোতার কোনো প্রচেষ্টাও হচ্ছে না। যেরকম আমরা যদি দেখি, শাসক দল আওয়ামী লীগ, বিএনপি উভয়কেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, কিন্তু এই বিষয়ে ইউনূস সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ইউনূসের দাবি যে সেনাবাহিনী তার উপর অতিরিক্ত সাংবিধানিক চাপ দিচ্ছেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে তার উপর হস্তক্ষেপ করছেন। অর্থাৎ ইউনূস এবং সেনাবাহিনীর যে প্রধান রয়েছে ওয়াকারুজ্জামান, তার এগেনস্টে কিন্তু দুজনের মধ্যে একটা টাসেল কিন্তু চলছে। এখানে একটা বৃহত্তর রাজনৈতিক প্রভাবও দেখা যাচ্ছে। শেখ হাসিনার বিরোধী দল বিএনপি ইউনূসকে প্রথমে সমর্থন করেছিল, কিন্তু এখন যখন ইউনূস সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছে, তখন তারা কিন্তু অসন্তুষ্ট। বিএনপির যে নেত্রী খালেদা জিয়া এখন সরাসরি ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং বলছেন যে এই ইউনূস সরকারের পরিবর্তন দরকার। আরো গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো, শেখ হাসিনার দল যেটা আওয়ামী লীগ আমরা জানি, তাদেরকে ইউনূস সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করেছে, অর্থাৎ তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এরকম ঘোষণা করেছে। আমরা সম্প্রতি জেনেছি যে আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা এবং তার ছেলে ভারতে আসছে, ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য। এবার এখান থেকে দেখে মনে হচ্ছে যেন বিএনপি সরাসরি সবুজ সংকেত দেওয়া হয়েছে ক্ষমতা গ্রহণের জন্য, অর্থাৎ নতুন করে যদি সরকার তৈরি হয় তাহলে আওয়ামী লীগের জায়গায় বিএনপি সরকার আসার সবুজ সংকেত কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি, পররাষ্ট্র নীতিতেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। ইউনূস চান যে মায়ানমারের যে রাখাইন প্রভিন্স আছে, সেই রাখাইন প্রভিন্সে একটা হিউম্যানিটি করিডোর তৈরি করা হোক, যেখানে রোহিঙ্গাদের পুনর্বাসন করা যায়। এবং জাতিসংঘে গিয়েও বাংলাদেশ এই প্রস্তাব দেয়, কিন্তু সেনাবাহিনী এতে সাপোর্ট করছে না, এই পরিকল্পনাকে বিরোধিতা করছে। তাদের মধ্যে বাংলাদেশে যদি এই ধরনের রাখাইন প্রভিন্স, যারা রাখাইন রয়েছে, রোহিঙ্গা রয়েছে, তাদেরকে যদি করিডোরে রাখা হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে বিদ্রোহ ও নিরাপত্তার সমস্যা আরো কিন্তু বাড়বে। এই মুহূর্তে পশ্চিমী দেশগুলো যেমন ইউএস, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা ইউনূসকে সমর্থন করছে, বলছে এখনই নির্বাচন করা জরুরি নয়। কিন্তু অন্যদিকে যদি দেখা যায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চীন এবং ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন চালিয়ে যাচ্ছেন এবং তিনি চান যে দ্রুত নির্বাচন হোক, যাতে সবকিছু স্থিতিশীলতা ফিরে আসে। এখন প্রশ্ন হলো, যদি ইউনূস পদত্যাগ করেন বাংলাদেশে, ঠিক আছে, তাহলে বাংলাদেশে 2007 থেকে 2008 সালের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সরকার ভেঙে যাবে, সেনাবাহিনী সরাসরি নিয়ন্ত্রণ করবে পুরো সরকারকে। এর ফলে আবার নতুন করে ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি যে সংবিধান, সেই সংবিধান ভাঙন হতে পারে যদি ইউনূসের পরবর্তীকালে কোনো উত্তরসূরি না আসে, অর্থাৎ যদি নতুন করে ইলেকশন না হয়, নতুন করে নির্বাচন না হয়, তাহলে কিন্তু একটা কনস্টিটিউশনাল মেশিনারি কিন্তু ব্রেকডাউন করতে পারে। এর সম্ভাব্য পরিস্থিতি কি হতে পারে, বর্তমানে দাঁড়িয়ে সম্ভাব্য পরিস্থিতি কি হতে পারে? দেখুন, ইউনূস পদত্যাগ করতে পারেন, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন এবং সরকার ভেঙে পড়তে পারে এবং সেনাবাহিনী যে কোনো সময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে পারে। অর্থাৎ ইউনূস এবং সেনাবাহিনীর মধ্যে যদি আপোষ না হয়, তাহলে যে কোনো সময় ইউনূসকে পদত্যাগ করা হতে পারে এবং সেখানে আর্মি কুপ জারি হবে এবং পুরো সরকার আর্মির আন্ডারে কাজ করবে। আর যদি আপোষ হয়ে যায়, তাহলে 2025 সালের শেষে নির্বাচন হতে পারে, ডিসেম্বর নাগাদ সেই নির্বাচন হতে পারে। আর না হলে গোপন কূটনৈতিক পদ্ধতিতে দ্বিতীয় দফায় ছাত্র আন্দোলন হতে পারে, যার ফলে বাংলাদেশে নতুন করে অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে। শেষ কথা হলো, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি 2006 থেকে 2008 সালের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক যে ইমেজ ছিল, ভাবমূর্তি ছিল, সেটা কিন্তু ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশ এখন সংস্কার এবং পিছিয়ে পড়া যে সম্প্রদায়, তার মধ্যে কিন্তু একটা টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছে। না দেশে ঠিকমতো অর্থনৈতিক পরিস্থিতি আছে, না দেশের মধ্যে ঠিকমতো রাজনৈতিক পরিস্থিতি আছে। এখন দেখতে হবে ভবিষ্যতে বাংলাদেশের কি হয়, ভবিষ্যৎ কোন দিকে যায়, মোহাম্মদ ইউনূস কি স্টেপ নেয়,
সমস্ত কিছু পরবর্তীকালে অনেক নতুন কিছু ডেভেলপমেন্ট আসবে, আর সমস্ত কিছু পরবর্তীকালে ভিডিওর মধ্যে শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।